7 নম্বরে হলো 3টা অক্ষর, আইন, গইন এবং হলো হামজা। বলেন তো 3টা অক্ষরের মধ্যে সিমিলারিটি কি আছে? সবাই একটু খেয়াল করেন তো, 3টা অক্ষরের মধ্যে সিমিলারিটি কি আছে, মানে কোন দিক দিয়ে এই 3টা অক্ষর দেখতে একই রকম? বলেন, খেয়াল করেন, বলা দরকার নেই, মেসেজ করার দরকার নেই, জাস্ট খেয়াল করেন যে 3টা কোন দিকে সেম। আচ্ছা, মেসেজে লিখতে হবে না, কারণ মেসেজ লিখলে কি হয়, ডিস্ট্রাকশন হয়। মেসেজ লিখতে হবে না, জাস্ট আপনারা মনে মনে খেয়াল করেন আর কি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ধরে ফেলছেন। এই 3টা অক্ষরের মাথার দিক দিয়ে সেম, মানে 3টাই কিন্তু উল্টা দুইয়ের মতো। এই আইনের ক্ষেত্রেও মাথা এরকম উল্টা দুইয়ের মতো, গইনের ক্ষেত্রেও মাথা উল্টা দুইয়ের মতো, হামজার ক্ষেত্রেও মাথা উল্টা দুইয়ের মতো, রাইট? তাহলে 3টা এই জায়গাটাতে অক্ষরগুলো সেই দেখতে একই রকম। এখন আসেন, কখন আইন হবে, কখন গইন হবে, কখন হামজা হবে, এটা আমরা শিখি। মনে রাখবেন, যদি নোক্তা আসে তাহলে এটা গইন, এখানে আর কোনো আপত্তি নাই বা কোনো কথাবার্তাই নাই, ঠিক আছে? এটা একদম আলাদা, আর কোনো কথাবার্তা দরকার আছে এখানে? নাই। এখন আইন এবং হামজার মধ্যে দেখেন কথাবার্তা আছে আর কি, কখন আইন হবে কখন হামজা হবে, দেখেন দুইটা কিন্তু দেখতে সেম। এখন কোনটাকে আইন বলবেন, কোনটাকে হামজা বলবেন? আসেন, এটা আলাদা আরেকটা স্লাইডে আমাদের বুঝতে হবে। মনে রাখবেন, আইন পরের অক্ষরের সাথে লাগানো থাকে। যেমন এটাকে যদি আমরা আইন বলতে চাই, তাহলে এটা পরের অক্ষরের সাথে লাগানো থাকবে, যেমন আইন, ফা, লাম। দেখেন এখানে এই যে উল্টা দুইটা কিন্তু পরের অক্ষর ফা এর সাথে লাগানো অবস্থায় আছে, এই যে দেখছেন লাগানো। তো যদি লাগানো থাকে তখন সেটা হবে আইন, লাগানো থাকলে কি হবে? আইন। আর যদি লাগানো না থাকে তখন সেটা হবে হামজা, যেমন হামজা, ফা, লাম। তাহলে আগেরটা ছিল আইন, ফা, লাম, আর এখন হইল হামজা, ফা, লাম। ক্লিয়ার? তাহলে আইন এবং হামজার মধ্যে আমরা পার্থক্য পাইছি। আচ্ছা, হামজার অন্য কোনো রূপ নাই, হামজার এই একটাই রূপ। তবে আইন গইনের আবার আরেকটা রূপ আছে। আইন গইনের আরেকটা রূপ হলো এই যে এরকম ত্রিভুজ আকৃতির, ঠিক আছে? গইনের ক্ষেত্রেও সেম, এই যে এরকম ত্রিভুজ আকৃতির থাকে। গইন হইলে নোক্তা থাকে, আর আইন হইলে নোক্তা থাকে না। ক্লিয়ার? আর এই যে যে মাথাটা দেখতেছেন, এটা অনেক সময় এইভাবে ভরাট করা থাকে, আবার অনেক সময় ভরাট করা থাকে না। ভরাট থাকলেও যা, না থাকলেও তাই। ক্লিয়ার? তাহলে আইন গইন কিভাবে আমরা চিনতে পারবো? এই যে এরকম ত্রিভুজের মতো থাকবে। তাহলে এটা একটু সবাই স্ক্রিনশট বা লিখে নেন, আমরা তারপরে 8 নম্বরে চলে যাব। সবাই একটু দ্রুত নিয়ে নেন, আমরা 8 নম্বরে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই নিয়ে নিয়েছেন। আর এটা এই যে এটাও নিয়ে নেন। আইন হইলো পরের অক্ষরের সাথে লাগানো থাকবে, আর হামজা হলে সেটা পরের অক্ষরের সাথে লাগানো থাকে না। আইন পরের অক্ষরের সাথে লাগানো থাকে, আর হামজা পরের অক্ষরের সাথে লাগানো থাকে না, এইটুকুই হলো পার্থক্য। আচ্ছা, এরপর আসেন আমরা 8 নম্বরে যাই। 8 নম্বরে হলো 3টা অক্ষর, ফা, কফ এবং ওয়াও। বলেন তো 3টার মধ্যে সিমিলারিটি কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো অনেক বুদ্ধিমান, ধরে ফেলছেন। 3টা অক্ষরের মাথায় কি এরকম গোল, এটার মাথাও গোল, এটার মাথাও গোল, এটার মাথাও গোল। তো কখন ফা হবে, কখন কফ হবে, কখন ওয়াও হবে? মনে রাখবেন, যদি কোনো নোক্তা না থাকে, এই যে যেমন এটাতে কোনো নোক্তা নাই, এটা ওয়াও, এটাও কিন্তু ওয়াও, এটাও কিন্তু ওয়াও, কারণ কোনোটাতেই নোক্তা নাই। তো যতক্ষণ নোক্তা আসতেছে না ততক্ষণ হরফের নাম হয়ে যাচ্ছে ওয়াও। যখনই একটা নোক্তা দিয়ে দিবেন, মানে গোল মাথার উপরে একটা নোক্তা, তখন এই হরফটার নাম হয়ে যাবে ফা। যখন এই গোল মাথার উপরে 2টা নোক্তা দিয়ে দিবেন তখন হরফের নাম হয়ে যাবে কফ। আর যখন নোক্তা থাকবে না তখন হরফের নাম হয়ে যাবে ওয়াও। ক্লিয়ার? তাহলে আমরা ফা, কফ এবং ওয়াও 3টা অক্ষর ক্লিয়ার করলাম।